বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। বেসিক্যালি আমাদের মোবাইলে কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যায়, এক্ষেত্রে আমরা চাই যে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমরা ডিলিট করব। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে 2026-এ আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন একেবারের মতো পার্মানেন্টলি। তো যাই হোক, তো সর্বপ্রথম আমাদের সরাসরি চলে যেতে হবে ফেসবুকটা ওপেন করে নিব। ফেসবুকটা ওপেন করার পর সর্বপ্রথম আমাদের দেখে নিতে হবে যে আমাদের সেই ফেসবুক আইডিটা অথবা অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে লগ ইন আছে কি নেই। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল ফটোটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই আইডিটা। তো এখন আমরা এই আইডিটাকে ডিলিট করব। এখন আমরা চলে যাব আমাদের ফেসবুকের সেটিংসে। আমরা দেখতে পারবো ডান দিকে থ্রি মেনু, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু বাঁ দিকেও থাকতে পারে। তো সিম্পলি আমরা এই থ্রি মেনু অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপর থেকেই দেখতে পারবো এখানে একটা সেটিংসের চিহ্ন, অথবা আমরা নিচে স্ক্রল করে যদি দেখি তাহলে এখান থেকে দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে আবারও সেটিংস, এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন। এখানে এই সেটিংসের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ফেসবুকের সেটিংসটা ওপেন হয়ে যাবে। এখন গাইস আমরা দেখতে পারবো এখানে পার্সোনাল ডিটেলস, এই অপশানে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসের উপরে এখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে এরকমভাবে। এখন গাইস আমরা এখানে দেখব যে আমাদের এখানে লেখা থাকবে ম্যানেজ অ্যাকাউন্টস, এই অপশানে ক্লিক করব ম্যানেজ অ্যাকাউন্টসের উপরে। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু এই ফেসবুকের সাথে আমাদের কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু লিঙ্ক করা আছে গাইস। তো আমাদের এটা সর্বপ্রথম দেখে নিতে হবে, যদি লিঙ্ক করা থাকে তাহলে এই ফেসবুকটার অ্যাকাউন্টের সাথে যদি ফেসবুক পেজও ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আমরা সর্বপ্রথম দেখে নিব। যদি ফেসবুক পেজ থাকে, ইনস্টাগ্রাম অনেকগুলো ফলোয়ার, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আর কি রিমুভ করে দিতে পারবেন। অথবা যদি পেজ থাকে তাহলে সেটা কিন্তু রিমুভ করতে পারবেন না, ওটা প্রোফাইলটার সাথে কিন্তু পেজটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনাদের যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটা পুরো আর কি রিমুভ করে দিবেন গাইস। এখান থেকে আপনারা এই অপশানে ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তো আমি এখন দুইটাই করব, এক্ষেত্রে আমরা রিমুভ করছি না। এখন গাইস আমরা নিচে দেখতে পারবো একটা অপশান অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই যে দেখতে পারবো অপশানটা, এই অপশানটার উপরে ক্লিক করব। এই অপশানটার উপরে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে এরকমভাবে। এখন গাইস আমরা এখানে দেখতে পাবো ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন, এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পুরো ইন্টারফেসটা এরকম আসবে। এখন গাইস আমরা ফেসবুক আইডিটাকে ডিলিট করতে চাই, এক্ষেত্রে কিন্তু আমরা ফেসবুক আইডিটা চুজ করে নিব। চুজ করার পর ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে সিম্পলি আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার কিছু প্রসেস দিবে। তো সেটা হচ্ছে কি যে ডিঅ্যাক্টিভেট, আপনারা অনেকে জানেন, হয়তো আপনারা অনেকে আবার জানেন না। ডিঅ্যাক্টিভেট হচ্ছে কি যে আপনারা কতদিনের জন্য ফেসবুক অ্যাকাউন্টটা মানে বন্ধ করে রাখবেন, কেউ যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করে না পায়, খুঁজে যাতে না পায়। সিস্টেমগুলো কিন্তু পুরো একই সিস্টেম গাইস, যদি আপনারা ডিলিট করতে চান সেই ক্ষেত্রেও একই, অথবা ডিঅ্যাক্টিভেট একই। কিন্তু ডিলিট করলে কি হবে, সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আর আপনারা যদি ডিঅ্যাক্টিভেশন করেন তাহলে কিন্তু সেটা কিন্তু অটোমেটিক, ধরো 1 মাসের জন্য করলেন, সেটা 1 মাস পরে অটোমেটিক ফেসবুকটা আবার রিটার্ন চলে আসবে। তো গাইস আমাদের এখান থেকে চুজ করে নিতে হবে, ডিলিট করতে চাইলে আমরা ফেসবুক ডিলিট অ্যাকাউন্ট, এই যে দেখতে পারবো এখানে লেখাটা আমরা দেখতেই পারবো। এখানে কিন্তু পুরো আর কি লেখা আছে আমাদের ফটো ভিডিও, মানে পার্মানেন্টলি আর কি ফেসবুক আইডিটাই কারোর সাথে যদি আমরা মেসেজ করি সেগুলোও কিন্তু আর কি সব পুরোটাই ডিলিট। এক্ষেত্রে আমরা এখানে একটা অপশান পাবো ছোট্ট গোল চিহ্ন, এই গোল চিহ্নের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো কন্টিনিউ বলে একটা অপশান, এই কন্টিনিউ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে পুরো ইন্টারফেসটা আবারও কিন্তু পুরো আলাদা আসবে। এখন গাইস আমাদের কিন্তু এখান থেকে ডাউনলোড অথবা যেগুলো ফটো টোটো আছে সেগুলো কিন্তু আর কি ইনস্টল করতে বলছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের 1700 কিন্তু আর কি ফ্রেন্ড আছে। তারপর আমরা পোস্ট করছি 1097টা ছবি ফটো নিয়ে, 100টা ফটো আছে, তারপর স্টোরিজ আছে, তারপর সেভ আবার কিছু টাইম লাইন আছে। তো গাইস আমরা এগুলো যদি ডাউনলোড করতে চাই, এটার সাথে কিন্তু পেজ নেই, বাট কিন্তু মেসেঞ্জার আছে গাইস। তো মেসেঞ্জারের যত সব চ্যাট অথবা ছবি টবি যদি আমরা কাউকে কিছু পাঠাই থাকি বা ভিডিও, তাহলে সেগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে, এগুলি কিন্তু বলছে।
এখন গাইজ আমরা স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো কন্টিনিউ বলে অপশান, এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অপশান পাবো আমরা কি কারণে সেই আইডিটাকে ডিলিট করতে চাই। তো এখানে কিন্তু অনেক ধরনের অপশান চলে আসবে। তো আমরা এখান থেকে দিতে পারি যে স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, মানে আমি ফেসবুকে সেরকমভাবে টাইম পাই না। তো আমরা এখান থেকে সিম্পলিভাবে কিন্তু এই গোল্ড চিহ্নতে ক্লিক করে এখান থেকে নিচে কন্টিনিউ অপশান দেখতে পারবো, এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, আবারও কিন্তু এখান থেকে কন্টিনিউ বলে একটা অপশান চলে আসবে। এই কন্টিনিউ অপশানে আবারও ক্লিক করতে হবে। এই কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে আরও ইন্টারফেস চলে আসবে গাইস। এখান থেকে কি হবে যে আপনারা যে এটাকে ডিলিট করতে চান তাহলে সেটাতে অনেক ফটো ভিডিও আছে, সেগুলো কিন্তু আমাদের কিন্তু আর কি ডাউনলোড করতে বলছে গাইস এখান থেকে। তো আমরা যদি করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারবো। এখানে কিন্তু আমাদের বলছে কি যে যদি ডিলিট না করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট এখান থেকে করতে পারেন অ্যাকাউন্টটা। তারপর এখান থেকে কিন্তু সব কিছু বলছে যে ফটো ভিডিও সব এগুলো ডিলিট হয়ে যাবে। আর আমরা যদি সেগুলোকে নিতে চাই তাহলে কিন্তু গো টু অ্যাক্টিভিটি লক থেকে সেগুলো আমরা নিতে পারবো। বা এখান থেকে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো যেগুলো এক্সপোর্ট আমরা কিন্তু আমাদের মেমোরিতেও সেগুলো এক্সপোর্ট করতে পারবো, সেগুলো ডাউনলোড আপলোডের যেগুলো আছে সেগুলো নিতে পারবো। এখান থেকে আমরা রিভিউ করে দেখতে পারি যে আমাদের ফেসবুকটা। তো আমরা এগুলো কিছুই করব না, সিম্পলি আমরা দেখতে পারবো নিচে একটা অপশান, সেটা হচ্ছে কন্টিনিউ। এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আবারও একটা নতুন অপশান চলে আসবে। আর আমাদের কিন্তু ফেসবুক তরফ থেকে দিয়ে দিয়েছে যে আমাদের ফেসবুকটা আমরা ডিলিট করব। এখন গাইস এখানে কিন্তু আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে হবে, যেটা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড। যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা কি করবেন, যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা ফরগেট পাসওয়ার্ড দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই মোবাইল নাম্বারটা আপনার ফেসবুকে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা কোড পাঠাতে হবে, যেটার মাধ্যমে কিন্তু আমরা পাসওয়ার্ডটা ফরগেট মারবো। তো এখানে আপনার মোবাইল নাম্বারগুলো দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারগুলো কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে। তো গাইস আপনারা এখান থেকে দিতে পারেন যে কোনো একটা নাম্বার, বা এখান থেকে এই জিমেলের মাধ্যমে কিন্তু সেখানে কোড যাবে। তো আমাদের এখান থেকে আমি জিমেলটাই চুজ করে নিচ্ছি। জিমেলটা চুজ করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের একটা ওটিপি জিমেলের মাধ্যমে পাঠাবে, সেই ওটিপি কিন্তু 6 ডিজিটের নাম্বারটা আমাদের কিন্তু এখানে দিতে হবে। তো আমরা কিন্তু সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো আমরা একটু ওয়েট করব। গাইস আমাদের চলে এসছে সেই ডিজিটটা নাম্বারটা আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের নতুনভাবে সেখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা নতুনভাবে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নিজস্ব একটা পাসওয়ার্ড, আপনারা সেইভাবে দিয়ে দিবেন স্ট্রংভাবে। পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে আপনার নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে সেভ চলে আসবে, নোট করে দিবেন, তারপর নেক্সটে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমরা আবারও একটু ওয়েট করে দেখবো, এখানে রিডাইরেক্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ক্যান্সেল ক্লিক করব। ক্লিক করার পর গাইস এই আইডিটা আমাদের 30 দিন পর অটোমেটিক আর কি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। আর আরেকটা কথা গাইস, যে আপনারা কি করবেন, ফেসবুকটাকে লগ আউট করে দেবেন আপনার মোবাইল থেকে, মানে ফেসবুকটাই ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিক সেই ফেসবুকটা ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।